বিশিষ্টদের নাম ভাড়িয়ে চলছে অনলাইন পোর্টাল। প্রতি মাসে যাতে মোটা টাকা ফান্ডিং করছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। বাংলাদেশের এই অনলাইন পোর্টালের কিছু দায়িত্ব দেওয়া হয়েছে আসাদুজ্জামান ফুয়াদ ও শাহরিয়ার কবিরের মতো দুই দিগ্গজ উকিলকে। বাংলাদেশের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট ও সেনা গোয়েন্দা অফিসারদের টিম ওয়ার্কে পাচার হচ্ছে গোপন খবর। অনলাইন পোর্টাল ডেল্টাগ্রামের মূল টার্গেট ভারত ও পার্বত্য চট্টগ্রাম। চলছে লাগাতার ভারত বিদ্বেষী ন্যারেটিভ ও ভুয়া খবর ছড়িয়ে বাজার গরম করে জনতার মগজ ধোলায়। পাক গুপ্তচর সংস্থার থেকে টাকা খেয়ে মাঠে নামানো হয়েছে অবসরপ্রাপ্ত সেনা অফিসারদের। আইএসআই এর সঙ্গে একাজে হাত মিলিয়েছে পাকিস্তানি দূতাবাস। জোচ্চুরি করে অনলাইন পোর্টালের মাধ্যমে চলছে ক্রমাগত দেশ বিরোধী প্রচার। ঘুমিয়ে তারেক রহমানের সরকার। চোখ রাখুন আজকের প্রতিবেদনে। আচমকাই বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলেছে ডেল্টাগ্রাম। উল্কাপিণ্ড আছড়ে পড়লে যেমন হয় কতকটা তেমন। অনেকের মনে প্রশ্ন ছিল, কি বস্তু এটি, খায় না মাথায় দেয়? খোঁজ নিয়ে দেখা গেল আপনি যা ভাবছেন বা যতখানি ভেবেছেন তারও অনেক গভীরে ছড়িয়ে জাল। ডেইলি স্টার ছেড়ে সম্পাদকের পদে বসা আহমেদ হোসেন বর্তমানে ডেল্টার এডিটর হয়েছেন। তবে কি জানেন তো, কথায় বলে না, লাটাই অন্যের হাতে থাকলে তার বাঁধনও তেমন হয়। আহমেদ হোসেন বকলমে সম্পাদক হলেও ডেল্টার চাই মোহাম্মদ শাহিদুল আনাম খান। কে তিনি? বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনা অফিসার, সেই সঙ্গে প্রতিরক্ষা বিশেষজ্ঞ। দেশের রাজনীতিতে কান পাতলেই শোনা যায় যার নাম। সবচেয়ে বেশি যার নাম উচ্চারিত হয়েছিল 24-এর তথাকথিত গণ অভ্যুত্থানে 5ই আগস্টের পর। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করার পর বাংলাদেশের রাজপথে সেনার তৎপরতা কেমন হবে, কি করা যাবে কি করা যাবে না তা নিয়ে পরামর্শ দেওয়ার পেছনে ছিল এই শাহিদুলের হাত। একেবারে নিপুণ হাতে তা সামলানোয় ডিজিএফআই ইনাম দেয় তাকে। সূত্রের খবর, ডেল্টাগ্রামের মাধ্যমে একদিকে ভারত বিরোধী প্রচার, পার্বত্য চট্টগ্রামকে টার্গেটের পাশাপাশি এই পোর্টালের ফান্ডিং দেখভালে পাকিস্তানি দূতাবাসে অনিল আসগর নামের এক ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি আবার পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর এজেন্টও। পাকিস্তানি দূতাবাসের সংস্কৃতি বিষয়ক দিকটির তদারকির দায়িত্বে আছেন এই আসগর। তাকে নিয়ে আরও 3 আইএসআই সদস্য ক্রমাগত মোটা টাকার ফান্ডিং করে চলেছে এই ডেল্টাগ্রামকে। সূত্রের খবর বলছে এমনটাই। শুধু তাই নয়, অবসরপ্রাপ্ত সেনাকর্তা ইকবাল করিম ভুইয়ার সঙ্গেও ঘনিষ্ঠ যোগ রয়েছে শাহিদুল কিংবা আসগরের। কোথাও কি দুয়ে দুয়ে 4 করতে পারছেন? গোয়েন্দা রিপোর্ট বলছে ডেল্টাগ্রামকে শুধু আইএসআই ফান্ডিং করে না, সঙ্গে রয়েছে যুক্তরাষ্ট্র। ডিজিএফআই এর মিডিয়া সেল থেকে মূলত ছড়ানো হচ্ছে নানা দেশ বিরোধী প্রচার এবং মিম। তার কোনোটা ভারত বিদ্বেষ উস্কাতে, কোনোটা আবার বাংলাদেশের গোপন তথ্য বিদেশে পাচার করতে। রিপোর্ট বলছে শাহিদুলের সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে মার্কিন দূতাবাসেরও। সম্প্রতি তিনি 7 দিনের জন্য পাকিস্তান সফরেও যান। কি করে শক্তি বাড়াচ্ছে ডেল্টাগ্রাম? একদিকে পিএমআরসির অভয়, অন্যদিকে বাংলাদেশ মিলিটারি ইন্টেলিজেন্সের সাহায্য। এই দুয়ে ধরাকে সরাগান করেছে বলেই মনে করছে ডেল্টাগ্রাম নিজেকে। জোচ্চুরি যাদের হাতিয়ার। সূত্রের খবর, বাংলাদেশে এখনো পর্যন্ত পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর 15 থেকে 17টি কার্যালয় আছে, যাদের অনেকগুলি রোহিঙ্গা শিবিরের একেবারে গা ঘেঁষে, যাতে অস্ত্র পাচার, তথ্য পাচার সহ নানা জঙ্গি কার্যকলাপ একেবারে নিরাপদে করা যায়। তাছাড়া কক্সবাজারের রোহিঙ্গাদের আবাসস্থল থেকে একেবারে ঢিল ছোড়া দূরত্বে পার্বত্য চট্টগ্রাম, অর্থাৎ এক ঢিলে 2 পাখি মারা যাবে সহজেই। শুনলে অবাক হবেন, গোয়েন্দা রিপোর্টে জলজল করছে 2 দিগ্গজ বাংলাদেশি উকিলের নামও। একজন আসাদুজ্জামান ফুয়াদ, অন্যজন জামাতি শাহরিয়ার কবির। উভয়ই বেলাগাম মন্তব্য করে একেবারে দিনে রাতে নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙেন। তালিকায় রয়েছে আরও একজনের নামও, তিনি খোমেনি এহসান।
একজন বাংলাদেশি রাজনৈতিক কর্মী ও জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক। মূলত পার্বত্য চট্টগ্রামের দায়িত্ব রয়েছে এহসানের কাঁধে। পার্বত্য চট্টগ্রামকে জড়িয়ে ভারত বিরোধী ন্যারেটিভ সোশ্যাল মিডিয়ায় ছড়ানো এবং তা নিয়ে আর্টিকেল লেখা ডেল্টা গ্রামের একমাত্র অগ্রাধিকার। আপনাদের জানিয়ে রাখি, গোয়েন্দা রিপোর্টে আরও একটি বিষয় উল্লেখ করা হয়েছে, সেটি হলো চলতি বছরের জুনে পাকিস্তানি দূতাবাস থেকে প্রায় 7.5 লাখ টাকা ইনাম পাঠানো হয়েছে ডেল্টা গ্রামকে। শাহিদুল একটা সময় মাহফুজ আনামের সঙ্গে জোট বেঁধেছিলেন, কিন্তু ডেল্টার দায়িত্ব পেয়ে বেজায় খুশ হয়ে দেশের পিঠে দিব্যি ছুরি মেরে ভারত বিদ্বেষে ঘি ঢেলে চলেছেন। প্রশ্ন উঠেছে, আখেরে কি চায় এই ডেল্টা গ্রাম? মুঠো মুঠো গুজব ছড়িয়ে হয়কে নয় করে আপামর জনতার মাথা চিবিয়ে ঘোল ঢেলে দিতে? সূত্রের খবর বলছে, ডেল্টা গ্রামের বেশে আসলে বাংলাদেশের সব প্রতিষ্ঠানে জাল ছড়িয়ে তাকে কবজায় আনছে জামাত। অবসরপ্রাপ্ত সেনা অফিসাররা অবসরকালীন ছুটিতে না গিয়ে আইএসআই এর টাকা পেয়ে পকেট ভরে দেশের পিঠে ছুরি মারছেন, দেশের সঙ্গেই করে চলেছেন গাদ্দারি। এত কিছু হচ্ছে, তবু নির্বিকার তারেক রহমানের সরকার। তারা কিচ্ছুটি জানে না, জানার চেষ্টাও করে না। দেশে থেকে দেশের খেয়ে পাকিস্তানের পা চাটা এই ডেল্টা গ্রামকে বিকে যায়নি রাওয়ালপিন্ডির কাছে? লাইমলাইটে আসতে নাম ভারিয়ে একের পর এক আর্টিকেল ছাপায় যারা, তারা কি ঘরের খেয়ে বনের মোষ তাড়িয়ে গাদ্দারি করছে না? ডেল্টা গ্রামের সোনার ডিম পাড়া হাঁস যে আইএসআই, ডেল্টা গ্রামকে প্রতিনিয়ত অক্সিজেন যোগাচ্ছে যে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ কি তাদের কাছে বিক্রি হয়ে যায়নি? মুষ্টিমেয় কয়েকজনকে নিয়ে উড়ে এসে জুড়ে বসার মতো একটা অনলাইন পোর্টাল দেশের সেনাবাহিনীর গোয়েন্দা দফতর ও অবসরপ্রাপ্ত সেনাকর্তাদের কিনে খবর পাচার করছে, ছড়াচ্ছে একের পর এক ভারত বিদ্বেষের ন্যারেটিভ। আইএসআই এর থেকে অবসরকালীন ভাতা পেয়ে বেজায় চাঙ্গা সাবেক সেনাকর্তারা নিজেদের নামিয়েছেন আনসারের পর্যায়ে, যারা টাকার লোভে ভুলে যাচ্ছেন 71, যারা 7.5 লাখি মোহে মনে রাখতে চাইছেন না আল-বদর, আল-শামস ও পাক হানাদার বাহিনীর ভূমিকা। এ কোন বাংলাদেশ? পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে ডেল্টা গ্রামে হয়তো কোনোদিন দেখবেন আপনার নামেও আর্টিকেল ছাপিয়ে মিথ্যে ন্যারেটিভ ছড়ানো হচ্ছে। অতএব চোখ কান খোলা রাখুন। বাংলাদেশের আপামর শুভবুদ্ধি সম্পন্ন মানুষ নিশ্চয়ই সতর্ক থাকবেন এই বিষয়ে। চিন্তা নেই, নজর রাখছে দিল্লিও। সতর্ক থাকুন, লিখে জানান আপনাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইবেরও অনুরোধ রইল। চোখ রাখুন জিও পালস টিভিতে।